নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো অফিসিয়াল বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ডিল ডানের খবর বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গলের টার্গেটেড বিদেশিকে নিয়ে বড় আপডেট শেয়ার করার রয়েছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু দুজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে নিয়েছে। তোমরা সকলেই জানো, এখনও নতুন দুজন বিদেশিকে চূড়ান্ত করবে। তার মধ্যে ইস্ট বেঙ্গল সবার আগে যেটা চেষ্টা করছে, যে একটা অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে নিয়ে আসার জন্য। তো সেরকমভাবে বেশ কিছু নাম ইস্ট বেঙ্গলের সঙ্গে জুড়ে ছিল। তার মধ্যেই তোমাদের মনে হয়তো থাকবে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুস্তাভো হেনরিকের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের নাম যথেষ্ট ভালোভাবে জুড়েছিল। কয়েকদিন ধরেই গুস্তাভোকে নিয়ে নানান রকম তোমাদের কাছ থেকে প্রশ্ন আসছিল। এবার গুস্তাভো কিন্তু ইরাক স্টার লিগে দুর্দান্ত তার এই সিজনে পারফরমেন্স। সেখানে কিন্তু জাকো এসসির হয়ে কিন্তু এই সিজনে 34টা ম্যাচে 17টা গোল 5টা অ্যাসিস্ট কিন্তু করেছে। এবার গুস্তাভোর কাছে কিন্তু রীতিমতন বেশ কিছু ক্লাবের অফার ছিল। জাকো এসসি তারাও চাইছিল কন্ট্রাক্ট এক্সটেনশন, ইন্দোনেশিয়ান ক্লাবের অফার ছিল, এছাড়া ইরাকের আরও কিছু ক্লাবের অফার ছিল, ইস্ট বেঙ্গলের অফার ছিল। বিশেষত অস্কার ব্রুসন কিন্তু চেয়েছিল যে গুস্তাভোকে নিয়ে আসার জন্য। এবার চাইলেই সমস্ত প্লেয়ারকে যে নিয়ে আসা সম্ভব সেটা তো নয়, এটা তো ট্রান্সফার মার্কেট, কারণ আরও তো ক্লাবরা চাইছে। তাহলে একটা প্লেয়ার তো নিশ্চয়ই 10টা ক্লাবের হয়ে খেলবে না। তো গুস্তাভো নিজে খুব একটা ইন্ডিয়াতে আসতে চায়নি। এবার তার কাছে যেরকমটা অফার এসে পৌঁছেছিল, তো সেক্ষেত্রে সে অফারের জন্য অপেক্ষা করছিল। এবং এই মুহূর্তে যেরকমটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, গুস্তাভো হয়তো বা ইন্ডিয়াতে আসছে না, ইস্ট বেঙ্গলে সে সাইন করবে না, সে বিদেশি কোনো ক্লাবে সাইন করতে চলেছে। জাকো এসসিতেও না থাকলে অবাক হয়ে যাব আমরা, কারণ সে ভালো কোনো একটা ক্লাব পেয়েছে, সেখানেই কিন্তু সে সাইনিং কমপ্লিট করার জন্য কথাবার্তা কিছুটা হলেও এগিয়েছে। ইস্ট বেঙ্গল একটা সময় পর্যন্ত গিয়েছিল, তারপর আর ইস্ট বেঙ্গল কোনো রকম মুভমেন্ট করেছিল বলে তো আপডেট আমাদের কাছে ছিল না। এবার তার কাছে সেই অফার এসেছে, এবার সে সেই অফারেই সিগনেচার করার জন্য মোটামুটি মনস্থির করে ফেলেছে। যথেষ্ট বড় দলে সে সিগনেচার করবে বলেই শোনা যাচ্ছে। এবার অফিসিয়াল ডিল ডান যদি হয়ে যায়, সেরকম আপডেট আসে, সেটা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা অনেকটাই কমের দিকে লাগছে। তো দেখা যাক, ইস্ট বেঙ্গল তো বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, মরক্কোর কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, ব্রাজিলিয়ান আরও একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, এবং অস্ট্রেলিয়ান একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কাকে সাইন করায়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিতেশ্বর সিং, যার সাথে কিন্তু চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল। এবার এই জিতেশ্বরকে নেবার ব্যাপারে কিন্তু লাস্ট ইয়ারে মোহামেডান ভালো রকম কথাবার্তা বললেও শেষ পর্যন্ত জিতেশ্বরকে নিতে পারেনি। এবার জিতেশ্বর কিন্তু মাল্টি ইয়ার ডিলে এবার চেন্নাই এফসিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। অফিসিয়ালি কিন্তু তার ডিল ডান হয়ে গেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু খুব ভালোভাবে চেন্নাই এফসির তরফ থেকে আসবে বলেই শোনা যাচ্ছে। তো জিতেশ্বর কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে চেন্নাইতেই থাকছে, তাকে কিন্তু ছাড়া হচ্ছে না। কিন্তু যে প্লেয়ারকে ছাড়া হয়েছে, সেই প্লেয়ার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট একটা সময় আইএসএলে ছিল। সেটা হচ্ছে 28 বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার জেরি মাওইয়া। তো জেরির যদি আমরা কথা বলি, তো এই জেরি ওড়িশা এফসির হয়ে দীর্ঘদিন ধরে খেলেছে। তার আগে জামশেদপুর বা নর্থ ইস্টের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে। ওড়িশা এফসির হয়ে কিন্তু 130 ম্যাচে তার 20টা গোল 19টা অ্যাসিস্ট রয়েছে। জামশেদপুরের হয়ে 30টা ম্যাচে তার 5টা অ্যাসিস্ট 1টা গোল রয়েছে। তো ওভারঅল যথেষ্ট ভালো প্লেয়ার এবং রাইট উইংয়ে যথেষ্ট ভালো করে। এই সিজনেও অ্যাজ এ রাইট উইঙ্গার হিসাবে 23 ম্যাচে 5টা গোল 2টো অ্যাসিস্ট কিন্তু আমরা জেরির কাছ থেকে দেখেছিলাম। এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু জেরি সবসময় ভালো খেলে, জেরি গোল করে, এবং লাস্ট ইয়ারও কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জেরি গোল পেয়েছিল। তো জেরির সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল ওড়িশা, নতুন করে ওড়িশা জেরির সঙ্গে কন্ট্রাক্ট বাড়াচ্ছে না। দীর্ঘদিনে ওড়িশার সঙ্গে সম্পর্ক কিন্তু এখানেই ছিন্ন হলো। ওড়িশার তরফ থেকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট এসেছে। এবার জেরিকে নেবার ব্যাপারে রীতিমতন বেশ কিছু ক্লাব ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে, কারণ আমাদের এখানে দেখতে গেলে যে রাইট উইং প্লেয়ার কিন্তু একটু কম রয়েছে। তো রাইট উইংয়ে কিন্তু একটা দারুণ অপশান হতে পারে। এখনও 28 বছর বয়স, লাস্ট সিজনটাও ভালো গিয়েছিল জেরির জন্য, এবং তার আগের সিজনটা বা তার আগে দুটো সিজন খুব একটা ভালো না গেলেও লাস্ট সিজনটা যথেষ্ট ভালো গিয়েছিল। তো দেখা যাক জেরির এবার পরবর্তী গন্তব্য কী হয়। তার কাছে 3টে তো আইএসএল ক্লাবের ভালো রকমই অফার এসেছে, এবং যদি মুম্বাই সিটি এফসিতেও জেরি যায় তাহলে অবাক হব না। মুম্বাইয়েও একটা সময় ইনকোয়ারি করেছিল বলে শোনা গিয়েছে। অবশ্যই আমি বলবো ইস্ট বেঙ্গলের
বেঙ্গলের টার্গেট করা উচিত এই জেরির মতন প্লেয়ারকে, কারণ ইস্ট বেঙ্গলের কাছে রাইট উইঙ্গার নেই। লেফট উইঙ্গারদের রাইট উইং পজিশনে খেলিয়ে খুব একটা লাভ হয় না, আমরা কয়েকটা সিজন ধরেই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে একটা পারফেক্ট রাইট উইঙ্গার অপশান কিন্তু জেরি ইস্ট বেঙ্গলে এলে ভালো হবে। এবার অনেক অফার রয়েছে, দেখা যাক, যা যা আপডেট থাকবে পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেবো। এবং এর সাথে সাথে আরও এক ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, সেটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, এছাড়া রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে বিজয়, যে কিন্তু ইন্টারকাশির জার্সি গায়ে এবছরে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে যতটুকু সুযোগ পেয়েছে। এবার এই বিজয়কে কিন্তু মাল্টি ইয়ার ডিলে পাঞ্জাব এফসি তারা দলে নিতে চলেছে, কারণ মেলরয় এসিসিকে তারা ছাড়ছে, সেই জায়গাতেই কিন্তু তারা বিজয়কে নিয়ে ওই মেলরয়ের জায়গাটা পূর্ণ করার চেষ্টা করছে। তো বিজয় এলে কিন্তু পাঞ্জাবের জন্য এটা একটা ভালো অ্যাডিশান, এবং বিজয় এলে কেন, বিজয় আসছে এবং দীর্ঘমেয়াদী চুক্তিও বিজয়ের সঙ্গে কমপ্লিট করে ফেলেছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সময়ের অপেক্ষা। সেটা হলেই কিন্তু বিজয়কে আমরা পরবর্তী সিজনে পাঞ্জাবের জার্সি গায়ে দেখতে পাবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।